বিপিএল এখন বেশি আলোচনায় মাঠের বাইরেই। এক দুর্বার রাজশাহী লজ্জাজনকভাবে কেড়ে নিয়েছে সব আকর্ষণ। এসবের মাঝেই শুরু হয়েছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। এবারের বিপিএলে হোম অফ ক্রিকেট উপহার দিয়েছে হাই স্কোরিং ম্যাচ। তবে এদিন ব্যাটারদের ব্যর্থতায় পুরনো দিনে ফিরে গেল বিপিএল। রাজশাহীর মতো পেমেন্ট ইস্যুতে ঝামেলা নেই এই দলটার, তবে সিলেট স্ট্রাইকার্সকে দুর্ভাগ্যবান বলতেই হবে। বেশ কিছু ম্যাচে ভালো পারফরমেন্স করেও জয় পায়নি দলটা। এদিন জর্জ মানসি ও রনি তালুকদারের ওপেনিং জুটির স্থায়িত্ব মাত্র 7 রান। 4 রান করে মোহাম্মদ নবীর ঘূর্ণিতে কাটা পড়েন মানসি। সঙ্গী রনি তালুকদার ব্যর্থ গুরুত্বপূর্ণ দিনে হাল ধরতে ফিরেছেন 9 রান করে। এবারের বিপিএলে বলা চলে ব্যাট হাতে সিলেটকে লড়াইয়ে রেখেছেন ব্যাটার জাকির হাসান। বেশ কয়েকটা ম্যাচে রান করেছেন একাই। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনিও সামিল ব্যর্থতার মিছিলে। 4 রান আসে তার ব্যাট থেকে। 34 রানে টপ অর্ডার হারায় চায়ের দেশের দলটি। দলটার বিদেশি রিক্রুইট আহসান ভাট্টি চেষ্টা করেছেন ধাক্কা সামাল দেয়ার। স্ট্রাইক রোটেট করে রান তুললেন ধীরগতিতে। তবে তাকে সঙ্গ দিতে এসে আশাহত করেন কাদিম ও নাহিদুল। 0 ও 8 রান করে ফেরেন দুই ব্যাটার। জাকের আলী বরাবরের মতোই শেষ দিকে চেষ্টা করে গেছেন। 19 বলে তিনি করেন 24 রান। তার বিদায়ে স্বপ্নভঙ্গ হয় চায়ের দেশের দলটির। থিতু হওয়া আহসান ভাট্টিও লম্বা করতে পারেননি ইনিংসটা। 29 বলে করেন 28 রান। শেষ পর্যন্ত 116 রানে অল আউট হয় সিলেট স্ট্রাইকার্স। মাত্র 7 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি রিক্রুইট ফাহিম আশরাফ। জবাব দিতে নেমে শুরুতে তাওহিদ হৃদয়ের উইকেট হারায় ফরচুন বরিশাল। ডেভিড মালানো থিতু হতে পারেননি, যদিও তাতে খুব একটা প্রভাব পড়েনি বরিশালের ব্যাটিং অর্ডারে। অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ মুশফিকুর রহিম মিলে হাল ধরেন দলের। দুই ব্যাটারের দারুণ ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে ফরচুন বরিশাল। 52 রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল আর মুশফিক করেন অনবদ্য 30 রান। এ জয়ে বিপিএল থেকে বিদায় নিশ্চিত হল সিলেট স্ট্রাইকার্সের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।